হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে দেখো সকাল থেকে শুরু করেছি, ঠিক আছে। এখন খাচ্ছি চা, আর চাটা দিদি বানিয়েছে, ঠিক আছে। হেবি সুন্দর। কিন্তু একটা জিনিস দেখাবো তোমাদের, মানে কালারটা চেঞ্জ হচ্ছে সেটা দেখাবো। প্রথম থেকে শুরু করলে ভালো হতো, ঠিক আছে। চায়ের কালার ছিল আলাদা, আর এখন হ্যাঁ মুড়ি দিলে না আবার আলাদা কালার। কারণ এই চা, এরকম চা আমরা খুব কম খাই, আমরা বেশি গরুর খাঁটি দুধের চা খাই, বলো। আজকে করা হয়েছে গুঁড়ো দুধ, যে আমুল দুধ গুলো পাওয়া যায় না, দুধ মুড়ি সব পড়ে গেল সেই দুধের। তো দেখো মুড়ি দেওয়ার পর দেখো চায়ের পুরো কালারটাই পুরো একদম চেঞ্জ, কেমন একটা কালার হয়ে গেছে ভাই। মাটি মিক্স করা আরো তাহলে কালো হয়ে যাবে লাস্টে। ভাই মুড়ি পড়ে গেছে দেখো। এখন আমরা দুজন খেতে বলেছি এক গাবলা মুড়ি নিয়ে। তো তোমরা ভেবো না আমরা মুড়ি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি, ঠিক আছে। শুধু মুড়ি খাচ্ছি, শুধু মুড়ি খেলেই একটু মোটা হতে পারি, তাই মোটা হচ্ছে খেয়ে খেয়ে। আর একজন চামচ দিয়ে খাচ্ছে, আমিও চামচ দিয়ে খাচ্ছি, এর কোনো মানে নেই। তো চলো এরপরে একজন রোগা হতে চায় আর আমি মোটা হতে চাই, আমাকে আরো মোটা করে দাও। কিন্তু না, সত্যি আমি সব থেকে রোগা হতে চাই। এমন কিছু খেতাম যে প্রচুর খেতাম আর রোগা হতাম। আমরা অত না কিছু খাইও না, তাতে আমরা মোটা হয়ে যাচ্ছি। সবাই বলে বাইরের জিনিস খেলে বেশি মোটা হয়ে যায়, হ্যাঁ ওই যে এইগুলো। কিন্তু আমরা বাইরের জিনিসও সত্যিকারের খাই না অত। আর আমরা যে বাইরের জিনিসগুলো চাউমিন বলো, ওইগুলো আমরা ঘরে বানিয়ে খাই মাঝে সাঝে, সবসময় না। তাও দেখো আমাদের মানে কি বলবো, কিছু বলার নেই, আমরা মোটা হয়ে যাচ্ছি ভগবানের আশীর্বাদ, এটা ঠিক আছে। হ্যাঁ যার বর বেশি ভালোবাসে সে বেশি মোটা হয়, তার জন্য আমরা দেখো মোটা হয়ে যাচ্ছি। যেমন দিদিও খুব বড় ভালোবাসে, ওই জন্য রোগা ছিল। আর এখন না, আগে ভালোবাসতো, ঠিক আছে, কিন্তু উপোস করতে বলে সেটা আর গায়ে লাগতো না। এখন আর উপোস করে না, ওর জন্য গায়ে লেগে যাচ্ছে। আর আমার তো সবসময় এত ভালোবাসে যে আমি মানে মোটা থেকে মোটার 2, 2, 3, 4 গলু সবকিছু হয়ে যাচ্ছে। তো চলো দুপুর বেলায় কি করবো সবকিছু, আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি করবো সবকিছু শেয়ার করবো। তো ভিডিওটা এখান থেকে তো শুরু করলাম, এখান থেকে বলছি দেখো, এখান থেকে মানে আমরা কথা বলতেও পারি না, আমরা পুরো বোবা। তো ঘড়িতে বাজে 11টা, কিন্তু এখন 11টা বাজে না, এখন বাজে কিন্তু 10:30, বলো। আমাদের আধা ঘন্টা বেশি। তো চলো, তোমার তো 5 মিনিট আরো বেশি ফোনে আমি দেখেছি। তো টাটা। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু দুপুরবেলায়, এখন দেখো আঙুল চাটছে দেখো। এখন কিন্তু আমরা সবাই চলে এসেছি ভাত খেতে, আর আমি কিন্তু বাটিতে খাচ্ছি। তোমরা কেউ কমেন্ট করো না আবার, ঠিক আছে। এই বাটিতে খাচ্ছে, বাটির মতো ইয়ে হবে তা হবে। তো যাই হোক, এখন আমরা দুপুরবেলায় আজকে হয়েছে ভাত, ডাল আর কি এটা ফুলকপি আলু ভাজা। তো আজকে খেয়ে নিই। আর এইদিকে দেখো চারিদিকটা আজকে একটু রোদ উঠেছে, আমরা এখানটাই খেতে বসি, খুব সুন্দর ভালো লাগে। আর এদিকে বাবুদের খাওয়ানো হয়ে গেছে, ওরা খেলছে। তো চলো আবার একটু পরে কি হয় না হয় সেগুলো শেয়ার করবো। যেরকম আমার দেখো, আমার পা থেকে মাথা পর্যন্ত দেখাতে থাকো, আমিও পা থেকে মাথা পর্যন্ত দেখাচ্ছি। আমি তো মুখের গলায় নি সাপ বানানো, স্টনচিপ আর জল দিয়ে চা বানাচ্ছে আমার ছেলে, দেখো। মার খাবি, সাপ বানাচ্ছ? আচ্ছা, ও সাপ কেউ তৈরি করে? আমার ছেলে সাপ তৈরি করছে, কি অবস্থা আমার। উপরে পাখি। তো যাই হোক, চলো এরপরে কি করি সবকিছু দেখাবো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখন সন্ধ্যাবেলায় এসছি, ঠিক আছে, ছাদের উপরে। কি জন্য জানো তো? জামা প্যান্ট নিতে। তো নিচে সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু আমি এখন সন্ধ্যা দেবো, তো তার জন্য ভাবলাম একটু ছোট্ট একটু ভিডিও করা যাক। আর এইদিকে দেখো নিচেও কিন্তু জামা প্যান্ট আছে, নিচে তুলবো। আগে উপরে তুলে নিই, তারপর নিচে তুলবো। তো চলো, আর কি করি সবকিছু তো শেয়ার করবোই। তো চলো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখন রান্না করছি, রান্না হয়েই গেছে, ঠিক আছে। এদিকে দেখো ভাত মানে হাফ হয়েছে, পুরো হয়নি, ভাত হয়েছে, ভাতে ধোয়া বেরোচ্ছে। আর এদিকে সয়াবিন করবো বলে সয়াবিন দেখো একটা বাটিতে বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে ঝটপট। অনেক রাত হয়ে গেছে, 9টা বাজে। আর এইদিকে একটা জিনিস রেসিপি করেছি, ঠিক আছে। তো এটা তোমরা আমার লিঙ্ক দেওয়া থাকবে, সবাই লিঙ্কে গিয়ে দেখে আসবে, তাহলে বুঝতে পারবে। আর এইদিকে সয়াবিন করবো বলে ওখানে আলুও কেটে রেখে দিয়েছি। আর এইদিকে সবাই চলে এসছে, যেহেতু সয়াবিন করবো, সয়াবিনটা ছিল না, এখন তোমার দাদাভাই নিয়ে এসছে, তার জন্য এখন কিন্তু করবো। আর এইদিকে দুধও গরম হয়ে গেছে সবকিছু। তো চলো
এদিকে দেখো আমার কিন্তু কতটা কমপ্লিট, ঠিক আছে। তো এর রেসিপি কিন্তু পেয়ে যাবে তোমরা, বারবার বলছি। তো চলো ঝটপট রান্না করে নিই, তারপরে একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। আমি আজকে সকাল থেকে অল্প অল্প করে ভিডিও করছি, তো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করবে তোমরা। আর সবাই ঘরে আছে, ঠান্ডায় কেউ বেরাতেই চাইছে না, ঠিক আছে। আর আমি দেখো এদিকে রান্না বান্না হয়ে যাবে, তারপরে ঝটপট গরম গরম সবাই খেয়ে নেবো। 9টা, যেহেতু 9টা বাজেনি, হ্যাঁ 9টা বেজে গেছে, 9টা 4 হয়ে গেছে। তো চলো ঝটপট আমি সয়াবিনটা করবো তাড়াতাড়ি। দেখো এদিকে আমার সয়াবিন যেহেতু সেদ্ধ হয়ে গেছে, ঝটপট 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 রান্না করবো, দেখো খালি। তো চলো একবার রান্না হয়ে যাবে, তারপর আসতে পারে। তো আমার দেখো এদিকে রান্না করতে করতে কড়াইয়ের এই অবস্থা এরকম হয়ে গেছে, তোমরা প্লিজ কেউ কমেন্ট করো না। ধোয়া বেরাচ্ছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে। সেটা আমার দোষ না, সেটা তোমাদের দোষ। তো দেখো কি বানিয়েছি, দেখো হেভি সুন্দর না? তো চলো ঝটপট। তো তোমরা চাইলে একটুখানি খেতেও পারো, টেস্ট করতে পারো, দারুণ হয়েছে কিন্তু। তো চলো 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 সবাই হাঁটু হাঁটু, চলো। তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমি সেই সয়াবিনটা রান্না করছি, ঠিক আছে। তো দেখো সয়াবিন হয়ে গেছে, হালকা আর একটুখানি বাকি। সবার খিদে পেয়ে গেছে, ঝটপট ঝটপট। তো আমি ধনেপাতা দেবো বলে এখানে এই করে রেখেছি, কাটবে পরে। আর জাস্ট হালকা একটু আজকে না কি হয়েছে, জিরেটা ভালো করে মানে পিছানো হয়নি, আমার একটা যেন দানা 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 কেটে মতো আছে। তো যাই হোক, এমনিতে তো খারাপ হয় আমার, আরো খারাপ। তো চলো একবার খেতে বসে দেখা হবে তোমাদের সাথে, চলো চলো চলো। তো বন্ধুরা দেখো আমরা এখন খেতে বসবো, ঠিক আছে। তো এখন কিন্তু 10টা বাজে, আর আমরা সবাই এখন নিয়ে এসছি, এবার সবাই বসবো পরপর পরপর। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, আমরা খেতে থাকি, আর তোমরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও। তো টাটা সবাইকে, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা টাটা।